হায়াত দারাজ করুন। বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি বর্ষিত করুন। আমিন সুম্মা আমিন। ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাহমাতুল্লাহি তাআলা। এটা আমার মস্ত বড় সৌভাগ্য আজকে এখানে উপস্থিত থাকা। সৌভাগ্য কোন শুধু বাক্যের খাতিরে বলছেন, এটা আসলে আমি অনুভব করছি। ছোটবেলার থেকেই নাম শুনে আসছি, অদ্ভুত এক নাম, তার সঙ্গে একটা জিনিস জড়িত। এই নামের আর কোন ব্যাখ্যা কি জানতাম না, শুধু জানি বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ শব্দটা সঙ্গে পরিচয় হচ্ছে লাশের সঙ্গে এসে, এবং আঞ্জুমানে মুফতিউল ইসলামের কর্মকাণ্ড থেকে। কখন কোথায় বেওয়ারিশ লাশ পড়ে থাকবে, ওইখানে আঞ্জুমানে মুফতিউল ইসলাম অপেক্ষা করছে, এবং তারা ঠিকই সেই সময় আসবে এবং ঠিকই তার ব্যবস্থা করবে, সুন্দরভাবে করবে। তাদের কোনো বক্তব্য কোনো পত্রিকায় দেখি নাই যে লাশ দাফন করেছে, এই কোনো বক্তব্য কোনদিন দেখি করেন কিনা জানি না, আমার নজরে আসে না যে এটা নিয়ে কোনো বাহাবা নিচ্ছে, এটা নিয়ে কোনো কিছু একটা বিবৃতি দিচ্ছে, কারো উপরে ক্ষোভ প্রকাশ করছে, কিচ্ছু করে না, একেবারে চুপচাপ। অদৃশ্য কত মানুষ কতগুলো এসে সব কাজ করে দিয়ে। এটি ছিল আজকে আমার জন্য সৌভাগ্য যে আজকে চাক্ষুষ দেখলাম, এবং তার সঙ্গে একটা বড় কাজ যে আজকে ভবনের উদ্বোধন ছিল। আমার কাছে অবাক লাগলো, ওটার সঙ্গে এটা মিল ছিল না। অদৃশ্য যে বলছিলাম, এটা দৃশ্যমান একটা জিনিস। কাজে প্রথম মনে হলো যে না, এটা তো বড় প্রতিষ্ঠান, এটা ছোটখাটো বিষয় না। বিশেষ করে করোনার সময় এই নামটা বারে বারে এসছে, যে কোনো সময় যে কোনো জায়গাতে বারে বারে আসছে। আজকে বাচ্চাদেরও দেখে ভালো লাগলো, এটা একটা নতুন দিক। এটার সম্বন্ধে আমার জানা ছিল না যে এটা লাশ দাফন করা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। এটা বহু দিক থেকে তো অনন্য একটা প্রতিষ্ঠান, এটাই আমার বলার উদ্দেশ্য। যে আজকে এখানে আসতে পেরে আপনাদের সবাইকে দেখে, সেই জন্যই আমার কাছে একটা উৎসাহিত বোধ করছি যে এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে আজকে প্রথম সাক্ষাৎ হলো এতদিনের পরে। এত দীর্ঘমেয়াদী একটা প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয়, এটা মজবুত আছে এবং বড় রকম ভাবে শক্তভাবে কার্যক্রম পরিচালনা করছে, নানা দিকে ছড়িয়ে যাচ্ছে। লাশ দাফন করার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজগুলো যাদের এটিএমদের দিকে নজর দিচ্ছে। এটা অবাক কেন? এরকম আরো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় কিনা, পুরা উপমহাদেশে এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। কাজেই সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে, কোনদিন এটা নিয়ে কোনো খবর কাগজে প্রকাশিত হয় না। একমাত্র বলা হয়েছে আঞ্জুমানে মুফতিউল ইসলাম লাশ দাফন করেছে, এই দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত। আজকে আমরা গৌরব বোধ করি এরকম একটা প্রতিষ্ঠান যে যারা চালিয়েছে, যারা এটা পেছনে সময় দিয়েছে, মেধা দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এটা আরো বহু দিকে এটার কর্মসূচি সম্প্রসারিত, কিন্তু অবশ্য মূল কর্মসূচি যেটা নিয়ে তার জন্ম এবং যেটা নিয়ে আমরা তার সঙ্গে আমরা পরিচিত হয়েছে, সেটা বহাল থাকুক। বেওয়ারিশ লাশ যেন আমাদের কারণ না থাকে, এটা আমরা কামনা করি। আমরা এমন একটা সমাজ বানাই যে আঞ্জুমানে মুফতিউল ইসলামের কাজ আর নাই, এটি আমাদের লক্ষ্য। দাফন করে অত্যন্ত সুন্দর কথা, কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিশ হিসেবে না থাকে। আমরা সবাই যার যার মতো করে যেখানে আছি, আমরা যেন নিজেরাই এটা বেওয়ারিশ সবার আগে থেকে আমরা রক্ষা করতে পারি, যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ কাছে আছে, তার এটা সম্মানজনক ভাবে দাফন করবে। আমরা আজকে শুভকামনা করি, এটার অগ্রগতি কামনা করি, এবং এই এত বছর যেরকম সুন্দরভাবে কাজ করে এসছে, আর ভবিষ্যতে এই ট্রেডিশন চালিয়ে যাবে এবং আমাদের উৎসাহ দেবে, সারা জাতিকে উৎসাহ দেবে যেন আমরা এই কাজ এবং আরো অন্যান্য কাজ তাদের উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে আরো বহু রকমের অন্যান্য কাজগুলো করতে পারে। আজকে আঞ্জুমানে মুফতিউল ইসলামের সঙ্গে যারা যেভাবে জড়িত আছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি।
علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين آمين برحمتك يا أرحم الراحمين.